তোরে নেব কোথায়? নায়ক আলমগীরকে দেখতে। নায়ক আলমগীর তো এখানে, এই যে নায়ক আলমগীর। ও আচ্ছা। সবাই বলে আমি নাকি নায়ক আলমগীরের সাক্ষাৎ যমজ ভাই। কে বললো? নিশ্চয়ই কে সবাই বললো বলে। তোমাকে আলমগীর? সবাই বলে। তোমার সাথে তো আলমগীরের একটুও মিল নেই, একটুও না। অবশ্য তুমি দেখতে যে পরিমাণ সুন্দর, যে ড্যাম স্মার্ট, তুমি আমার বাবা বলতে কথা, তাই না বাবা? ইয়েস, এবারে ঠিক বলেছ। দুলা ভাই, আমি তো আপনাকে সব কথাই খুলে বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সব কথা শুনলাম। তোমার মুখের কথা শুনে না মনে হয় কি সারা দিন বইরা খালি তোমার কথা শুনি। আরে 35 বছর রে। 35 বছর কি দুলা ভাই? না মানে 35 বছর আগে যদি তোমারে পাইতাম তাহলে তখন কি আর আমি ওই কর্নেলকে কড়া কড়া কথা বলতে পারতাম বলেন? আর ওই কর্নেল সাহেবের বউ তো আর আপনার কাছে গিয়ে আপনার নামে বদনাম করেন না। দুলা ভাই, আপনাকে কিন্তু দেখলে মনে হয় একদম 30 বছর। হ্যাঁ, 30 বছরের বেশি কিন্তু আপনাকে দেখলে মনেই হয় না। কি বলো? আমারে দেখলে মনে হয় যে 30ই হয় নাই। হ্যাঁ দুলা ভাই, ইউ লুক সো ইয়াং, সো হ্যান্ডসাম। দুলা ভাই, আসলে হয়েছে কি, যেটা বলছিলাম, আপনি তো জানেন আমার হাজবেন্ড বিশিষ্ট বিজনেসম্যান, মানে এত ভালো ব্যবসা করছে, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু যত ঝামেলা হলো ওই মলম পার্টি। মলম পার্টি মানে কি করছে? মলম পার্টি তোমার দিকে চোখ পড়ছে নাকি? না 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 না, আমার দিকে নজর দেয়নি, নজর দিয়েছে আমার হাজবেন্ডের দিকে, মানে ওর চোখের মধ্যে মলম ডলে দিয়েছে। আর সেই জন্য তো এখন ব্যবসা সব কিছু বন্ধ, ঘর থেকে বেরোতে পারছি না, টাকা পয়সা আনতে পারছি না। সেই জন্য বলছিলাম কি, আমার মেয়ের ফর্ম ফিল আপ তো, মাত্র 10,000 টাকা আপনি যদি আমাকে এই 2 দিনের জন্য ধার দিতেন, আমি ঠিক 2 দিন পরে আপনাকে 10,000 টাকা আবার ব্যাক করে দিব। না তা নাহলে দিলা, কিন্তু মানে বিষয়টা হচ্ছে কি, সব টাকা তো তোমার আপার কাছে। ও সরি দুলা ভাই, শুধু শুধু আপনার এতগুলো মূল্যবান সময় নষ্ট করলাম। আসলে হয়েছে কি, আমি ভেবেছিলাম পুলিশ তো জনগণের বন্ধু, তাই আমার এই বিপদের কথা শুনে আপনি বোধহয় আমাকে উদ্ধারের জন্য একেবারে ঝাঁপিয়ে পড়বেন। কর্নেল তো বলে আপনি নাকি খুব ছোট লোক ফ্যামিলি, আপনি নাকি খুব ছোট আত্মার, মানে আপনার আত্মা নাকি একদম কুটি মাছের মতো, আপনি নাকি ভীষণ কৃপণ, এই পাড়ার মধ্যে সবচেয়ে কৃপণ লোক আপনি, আরো কত আজে বাজে কথা যে আপনার নামে বলে। ও বেটা তাই বলছে নাকি? হ্যাঁ বেটা কত জানি বললো? 10,000। মাত্র 10,000 দুলা ভাই। আচ্ছা তুমি 10,000 পাবে। একটা কাজ করো, কি? কালকে ঠিক 12টার সময় তুমি আমার সাথে দেখা করো। 12টায়? আচ্ছা ঠিক আছে। না না দুলা ভাই, মানে হচ্ছে কি, 12টার সময় না, বুঝছেন না, 12টার সময় সংসারে কত কাজ কর্ম, বাজার ঘাট, রান্না বান্না, আমি বলি কি 2টার সময় আসি। ঠিক আছে দুলা ভাই, আসি তাহলে, কালকে দেখা হবে ঠিক 2টার সময়। বাই বাই। ঠিক আছে, আসি। তোর না আমি সকালে ব্যাংকে পাঠালাম বিল দিতে, আর তুই এই পার্কে এসে হাওয়া খাইতেছিস না? টাকা সরা হয়েছিস কি ফুর্তি করতে? আমি হলাম রাজু দেশপ্রেমিক, আমি যাবো আপনার বিল দিতে, আর আপনি ইয়াং সালপালের মতো এই পার্কের মধ্যে ঘুরে বেড়াবেন, বাদাম খাইবেন, ফুল দিবেন, তাই না? আর তাছাড়া এখন বাজে কয়টা? ব্যাংক খোলে 10টা, বাজে 8টা। তুই আমার কাছে বাদাম পাইলি কই, ফুল পাইলি কই? আর ওরাও তো আসে 10টার সময়। ও তালি পরে কি আপনি
সুধামুখে ওই মহিলার সাথে বসে বসে কথা করছিলেন। মহিলা পাইলি কই? আমার সামনে জলজ্যান্ত একটা পুরুষ মানুষ, তুই বন্দাগাজি খাড়াই রয়েছিস আর কত মহিলার লগে পেঁচাল মারতেছি। তুই কি মহিলা নাকি রে? আমি না ও যে ওখানে মহিলার সাথে বসে বসে কি সুন্দর হাসি হাসি কথা করছিলেন, তারপর আবার একটু সুশ্রী বানায় দিচ্ছিলেন, ঠিক না? আহারে, তোর জন্য অনেক কষ্ট হইতেছে। তুই তো চোখের 12টা বাজাইছিস, তোর দোষী বাকি। তোর যে বয়স হয়েছে এই বয়সে তো এরকম হওয়াটাই স্বাভাবিক। যাক এক কাজ করি, তুই বিকালবেলা রেডি থাকিস, তোরে আমি চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? নিজের দোষ ঢাকার জন্য এখন আমার উপর দিয়ে চালাতে চাচ্ছেন, অত সোজা না, বুঝছেন দিলে ভাই? আচ্ছা, পার্কে যখন আইসেই পড়ছস, ওই সবুজ গাছপালার দিকে চায় থাকবি, এটা চোখের জন্য অনেক ভালো। আর তাছাড়া বিকালে তো তোরে নিয়েই যাবো ডাক্তারের কাছে। একটা কাম করি, আমি এখন যাই, ডাক্তার লোক একটু অ্যাপয়েন্টমেন্ট করি, হ্যাঁ? ওরে সোরের সুরা, তার উপরে আবার সিনা চুরি। হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম আর আমারে কয় আমার চোখ নষ্ট। ঠিক আছে দারোগা সাহেব, আজকের মতো আপনি হাওয়া খায় বেড়ান, কিন্তু এই রাজু, দেশপ্রেমিক রাজু, যেদিন খপ করে পলো দিয়ে ধরবি সেদিন ওই শোল মাছের মতো এরকম মসর পারবেন, আল্লাহর বের পারবেন না, বুঝছেন? মাগো, তোমাদের বাড়িতে সবকিছুই আছে, খালি একটা জিনিস নেই। কি নাই মামা? কি করতেছেন মামা? আমাদের এই বাসায় এমন কোনো জিনিস না যে নাই, সব কিছু আছে। বড় ভাবিগর বাড়িতে যা আছে তার চেয়ে বেশি জিনিস আমাদের বাড়িতে আছে, বুঝতে পেরেছেন মামা? এই যে রঙিন টেলিভিশন, ডাইনিং টেবিল, ওভেন, বিছানা। এই তুমি থামো, যত বড় মুখ না অত বড় কথা কইতেছো। মনে হয় তোমাকে বাড়তে যাই নাই, যাইয়ে তো বইতে একটা চেয়ারও দিতে পারো না, দেশো তো একটা পানি, সেটা আবার সেরা। এই মায়েরা শোনো, তোমাকে কার বাপের বাড়িতে কি আছে আর কি নাই এটা কিন্তু আমি জানতে চাই নাই। আমি খালি কইতে চাইছিলাম এই কর্নেল ভিলায় কিছু একটা নাই। কি নাই? সবই তো আছে। কি নাই ভাবি, বলো না কেন? আমি বই খুঁজতেছি, বই আছে এই বাড়িতে? বই দিয়ে কি হইব মামা? আপনি কিসের মতলব করতেছেন কোন তো দেখি মামা? মতলব? কিসের মতলব মা? আমি বলতেছি বইয়ের কথা আর তুমি বলতেছো মতলবের কথা, কিছুই বুঝলাম না। আপনি কোন বইয়ের কথা করছেন? আমি সমাজ নেহি পায়া। তবে এইটা সত্যি কথা, আমাদের এই কর্নেল ভিলায় আব্বার কিন্তু মেলাগুলা চেক বই আছে। এই এলাকায় যতগুলো ব্যাংক আছে সবগুলা ব্যাংকের একটা একটা করে চেক বই আব্বার আছে। তবে আব্বা কিন্তু সব চেক বই আলমারিতে তালা দিয়ে রেখে দেয়, বুঝতে পারিছেন? মামা এইবার বুঝছেন, এই কর্নেল বিলে কিন্তু কোনো কিছুর অভাব নাই। মায়েরা, তোমরা আরজ-আলী মাতব্বরের নাম শুনছো? শুনবা কেন? বই কইলে বুঝো চেক বই। বাদ দাও এসব, শুনছো কিনা বলো? হ্যাঁ মামা, হে হইছে মোর বড় ভাইয়ের শ্বশুর। হে করছে কি, গ্রামে অনেক গরিব ছিল, ঢাকা শহরে আওয়ার পরে এক বড় লোকের গাড়ির লাগে ধাক্কা খাইছে। তারপরে বড় লোক হ্যার ব্যবহারে সন্তুষ্ট হইয়া হ্যার লগে হ্যার মাইয়ার বিয়া দিয়েছে। এরপর ধন সম্পত্তি সব হ্যার হয়ে গেছে, টাহা সোনা গয়না ডায়মন্ড কোনো কিছুর অভাব নাই। আচ্ছা আচ্ছা, পলান সরকারের নাম শুনছো? আরে বাবা, কি যে কোন না, শুনবো না কিসের জন্য? সে হইতাছে গিয়া আমার বাপের বড় ভাই, আপন বড় ভাই, বুঝতে পারছেন? সে ছোটবেলায় আমারে কত আদর করছে, কোলে নিয়েছে। আর কিছু কম না বাবা, তার যে কত বড় বড় বাড়ি, পুরো 10 বিঘা জমির উপরে বাড়ি, গাছপালা, গরু ছাগল, একেবারে মাছ মুরগি মাংস। থামো থামো মাজনুনিরা, থামো। আমি তোমাকে কার বাড়িতে কি আছে এইগুলো জানতে চাই নাই। তবে একটা জিনিস বুঝলাম যে আরজ-আলী মাতব্বর বা পলান সরকারের তোমরা চিনবা না বা চিনো না, এটা তোমাকে সিস্টেমের মধ্যেই নাই। দেখো সবাই, হাফিজ হইল আরেক আরজ-আলী মাতব্বর। কলেজ ভার্সিটিতেও না পড়ে কত কিছু জানে। মামা, আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনার লেখাপড়া কতদূর একটু কইবেন? মারে, আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়ি নাই। বাপে অনেক জোর জবরদস্তি করতো, টাকা পয়সার তো আমগো অভাব ছিল না, কিন্তু আমার ওই স্কুলের বইয়ের প্রতি কোনো আগ্রহ ছিল না। কিন্তু তাই বলে আমি লেখাপড়া ছাড়ি নাই। প্রত্যেক বছর বই মেলায় আমি অনেক অনেক বই কিনি। তাছাড়া বইয়ের দোকান থেকেও আমি অনেক বই নিয়ে পড়ি। মামা, আপনি কিন্তু সত্য কথা কইতেছেন না। ভাবি, এই তুমি থামো হিয়া, হেনা তো ঠিক কথাই কইছে। মামার পক্ষ ধরে কথা কইতেছো কেন? শোনেন মামা,
মোরা কি করি জানেন আপনার বড় বাইকনার লাগে বাণিজ্য মেলায় যায় ইরানি স্টল আছে না হ্যাঁ নে যাই আর ডায়মন্ডের কানের দুল নাকের ফুল সেলার কামিজ অনেক অনেক কিছু কিনি। আর আমি তো মামা সব সময় থাইল্যান্ডের স্টল থেকে জিনিসপত্র কিনি। আপনি যা যা জিনিসের কথা কইতেছেন তার চেয়েও মেলা মেলা বেশি জিনিস আমাদের বাড়িতে আছে। শোনো, মামা তোমাদের বাণিজ্য মেলার কথা বলেনি, বই মেলার কথা বলেছে। দূর ছোট মাইয়া বেশি বেশি কথা কয়। বইয়ের আবার কোনো মেলা হয় নাকি? হয় মা হয়। বাংলা একাডেমি ফেব্রুয়ারি মাস জুড়ে প্রত্যেক বছর বই মেলা করে। আর শুধু ঢাকায় না, বাংলাদেশের সব জায়গায় ছোটখাটো বই মেলা হয়। দেশ বিদেশ থেকে কত লোক আসে, আফসোস খালি তোমরাই জানো না। মামা হুদি টাকা পয়সা দিয়া বই কিনে গড়বড়ে কোনো লাভ আছে? ভাবি থামো তো তুমি, আশ্চর্য, যেটা জানো না সেটা কেন কথা বলতে আসছো? এই ভাবি তো ঠিক কথাই কইছে। এই তুমি এত ফটো ফটো করলে কেন? ছোট মানুষ বই খাও চুপচাপ। যেটা জানেন না কবুতে কথা বলবেন না সব ব্যাপারে। ভাই এটা যেন ফোন দাও। তুমি না সব সময় বেশি কথা বলো। ত্রিতাল ভাই কি আমার উপর রাগ করলেন? না, রাগ করবে না, সব সময় বাড়তি কথা বলে ছেলেটা। থাক না ভাইয়া, এসব বাদ দেন। সবার পক্ষ থেকে সরি বলছি। সরি। হ্যাঁ তাছাড়া কাজ করি আমরা একটা নতুন গানের সাথে নাচ করি। ঠিক আছে, আজকে ওদের জন্য মাফ করে দিলাম। ঠিক আছে, আজকে যে নাচটা হবে একটু ওয়েস্টার্ন টাইপের। 1 2 মিউজিকটা দেখো। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 1 2 3 প্রথম এটা 1 2 3 4, দেন 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7। আমরা মিউজিকের সঙ্গে করি। ঠিক আছে, আমি মিউজিক প্লে করছি। 1 1 2 3 4। রেডি? সবাই রেডি? 1 1 2 3 4 1 2 3 4 10 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 আবার 1 2 3 4 আবার হবে। আচ্ছা বলো। ফার্স্টে চার মাত্রা চার মেরে মাত্রা। 1 2 3 4, দেন 1 2 3 একটু সামনে আগাও। 4 আগাবা। তারপরে 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6। রেডি? চলো। রেডি? রেডি। 1 2 1 2 3 4। এই এতক্ষণে আসলা, কই গেছিলা? কোনে গেছিলাম সেটা কি তোমাকে বলতে হবে নাকি? আমি কোনে যাই না যাই সেটা তোমাকে বলতে হবে? আমি কি তোমার কনস্টেবল যে তোমাকে বলে কয়ে যাইতে হবে আর আইসে রিপোর্ট পেশ করতে হবে? আরে দূর, আমি কই কি আর তুমি কও কি? আমি বাসায় এসে তোমার যখন দেখলাম না তখন মনটা খারাপ হয়ে গেল, একটু বিরহ হয়েছিলাম আর কি। আরে তোমার পিড়িতে দেখি উতলাই উঠিছে। আমার তো ঘরে বসে বসে তোমার পিড়িতে দেখলি পারে চলবে না নে। আমার তো এই সংসারের সব কিছু দেখতেই হয়, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতেই হয়। তোমাকে তো আবার বাজারের টাকা না দিলে বাজার করা হবে না। এই যে এখন আবার আমাকে জাতি হবে আমার এক বান্ধবীর বাসায়, বুঝতে পারিছো? সেখানে আমরা সব বান্ধবীরা মিলে এক জায়গায় হবি। সেই জন্যই তো আগে ভাগে ব্যাংকে যাই টাকা তুলে নিয়ে আসলাম। উফ, ব্যাংকে যা ভিড়। তুমি ব্যাংকে গেছিলে? খুব ভালো করছো। ও মা, ব্যাংক থেকে টাকা তুলে আনলাম আমি আর খুশি হচ্ছ তুমি। ঘটনাটা কি? শোনো, এই যে টাকাটা তুলে নিয়ে এসেছি না, এই টাকা কইলাম সংসার খরচের টাকা না, এইটা আমার হাত খরচের টাকা, বুঝতে পারিছো? হ্যাঁ, তা তো ঠিকই। এটা তো অনেক পুরানা কথা, ব্রিটিশ আমলের। আমার কিচ্ছু বলার নাই, খালি সকালবেলা 2 টাকা আর বিকেলবেলা 2 টাকা আমি পাবো, তাই তো? ঠিক আছে না? এই এত কথা করছো কি জন্যে? তুমি তো সকালের নাস্তা ঘরে খাও,
হ্যাঁ দুপুরের ভাতও ঘরেই খাও, বিকালের নাস্তা করে খাও, রাতের খাওয়ানো ঘরে খাও, তোমার হাত খরচ লাগবে কি জন্য? হ্যাঁ তোমার কথা ঠিক আছে, কিন্তু হিসাবের মধ্যে কোথায় যেন একটু গড়বড় আছে। কি দারোগা গিন্নি মানে রানী বেগমের হিসাবে তুমি ভুল ধরতে আসছো? হ্যাঁ কত বড় সাহস! তুমি জানো আমি কত বড় হিসাবী মহিলা? আমি আসলে সেটা বলতে চাই না, মানে বলছিলাম কি যে আমি যেরকম সকাল দুপুর বিকাল বেলা খাই বাসায়, তুমিও তো আমার সাথে একই টেবিলে খাও, তোমার তো আমার হাত খরচ দরকার হয়, একটু গড়বড় হইল না? কত বড় সাহস! হ্যাঁ তোমার সাথে তুমি আমার তুলনা করতেছো? হ্যাঁ তুমি জানো আমার অ্যাকাউন্ট মানে রানী বেগমের অ্যাকাউন্টে কত টাকা আছে? জানবো না কেন? ওগুলা তো সব আমার বেতন আর এদিক ওদিকের সব টাকাই ওই অ্যাকাউন্টে, জানবো না কেন? টাকাটা তো আমার অ্যাকাউন্টেই থাকে, তাই না? তাহলে তো আমার ইচ্ছা মতোই খরচ করতে হবে নাকি? আমার এই দুই চোখ যা দেখলো সেটা কি সত্যি না ভুল দেখলো? চুমকির হাতে মোবাইলটা কি ওর নিজের নাকি ওর চাঁদের লম্বা জানের? না না, মোবাইলটা ওরই। টুনির মা, তোমার টুনি কথা শুনে না। ও টুনির মা, আরে ও টুনির মা, আরে ও টুনির মা। কেমন লাগে শুনতে কানের কাছে কেউ যদি এভাবে অশ্লীল ভাবে কথা কয়? আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে, কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার, কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার, এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন। কর্নেল সাহেব চোখ রাঙালে চাপা খালা চুপ, সকাল বিকাল ভয় দারোগা।